আর এই যে ভাইরা আমাদের সঙ্গে ছিল এতক্ষণ। আসসালামু আলাইকুম ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজ আমি আছি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি ফরিদপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব। আমার যাত্রা সঙ্গী হিসাবে থাকবে রাজবাড়ী মেইল। তো আজ সুন্দরবন এক্সপ্রেস এখানে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে। সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার আধা ঘন্টা পর আমাদের রাজবাড়ী মেইল ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভিডিও করতে করতে একসময় খেয়াল করলাম ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিতে আমাদের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাহাদাত রহমান ভাই, তিনি সুন্দরবন এক্সপ্রেসে করে আজ ভাঙ্গা রেলওয়ে স্টেশনে আসছেন। এই যে তিনি, তো ক্যামেরায় তাকে দেখা মাত্রই আমি ভিডিও করা বাদ দিয়ে আগে তার কাছে যাই, কারণ তার যাত্রাপথ আজ কোথায় এটা জানতে হবে। তো চলুন আপনাদেরও দেখাই। সাদাত ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তিনি আজ রাজবাড়ী মেইল ট্রেনেই ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত যাবেন, তাই তিনি সুন্দরবন এক্সপ্রেস থেকে নেমে নিচে দাঁড়িয়েছেন। আর সুন্দরবন এক্সপ্রেস এই মুহূর্তে ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি ফরিদপুর রেলওয়ে স্টেশন। আর আমি সাদাত ভাইয়ের সাথে এখানে সুন্দরবন এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার ভিডিও করতেছিলাম। সাদাত ভাইয়ের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ছেড়ে যাওয়ার ভিডিওটি কভার করলো, কারণ তিনি রাজবাড়ী মেইল ট্রেনের ব্লগের মধ্যে প্রথম অংশে এই সুন্দরবন এক্সপ্রেসের ভিডিওটি তুলে ধরবেন। তো এই মুহূর্তে কিন্তু রাজবাড়ী মেইল ট্রেনের ইঞ্জিন রিভার্স করা হবে, আর রিভার্স করার পর ইঞ্জিনটি অন্য প্রান্তে লাগানো হবে। তো রাজবাড়ী মেইল ট্রেনের লোকোমোটিভ বাস 6109, 61 সিরিজের 6109। তো সাদাত ভাই সামনে রাজবাড়ী মেইল ট্রেনের একটু ভিডিও নিতে যাচ্ছিল। ভাটিয়াপাড়া মেল, এই হচ্ছে ট্রেনের নাম রাজবাড়ী মেল, আর হচ্ছে ভাটিয়াপাড়া মেল। আচ্ছা, এটা মেল ট্রেন রাজবাড়ী 101, 106। সাদাত ভাই তার পরবর্তী ব্লগের জন্য এই ভিডিওটি তৈরি করতেছে। তার পরবর্তী ব্লগ হচ্ছে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত। ঠিক 9টা 20 মিনিটে রাজবাড়ী মেইল ভাঙা ছেড়ে যায়। যাত্রা করতে আমাদের প্রথম যাত্রা বিরতি পুকুরিয়া রেলওয়ে স্টেশন। পুকুরিয়া রেলওয়ে স্টেশন। এই যে এখান থেকে লোকজন উঠবে, বেশ ভালোই। প্রতিটা স্টেশনে সাদাত ভাই ট্রেন থেকে নেমে তার ব্লগের জন্য শ্যুট করতে থাকে। তার পরবর্তী ব্লগ তিনি আগামীকাল আপলোড করবেন। দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু সুন্দর একটা কার্ভ নিতেছে। এই কার্ভটি মূলত পুকুরিয়া রেলওয়ে স্টেশন এবং তালমা রেলওয়ে স্টেশনের মাঝখানে কোনো একটি জায়গায় অবস্থিত। গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করতে করতে কিন্তু ট্রেন ছুটে চলছে পরবর্তী গন্তব্য তালমা রেলওয়ে স্টেশনের দিকে। আর এই সুযোগে সাদাত ভাইয়ের সাথে অনেকক্ষণ সাক্ষাৎকার হলো। তিনি তার পরবর্তী ব্লগ ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ভাটিয়াপাড়া মেইল ট্রেনে বা রাজবাড়ী মেইল ট্রেনেই কভার করবেন। তার পরবর্তী ব্লগটি তিনি 24শে নভেম্বর আপলোড করবেন বলে জানিয়েছেন, তবে এডিটিংয়ের উপর অনেক কিছু নির্ভর করে। তো দেখতে থাকুন ব্লগটি। এদিকে আমরা যাত্রাপথে তৃতীয় রেলওয়ে স্টেশন তালমা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। এই মুহূর্তে ট্রেন তালমা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছে। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 22 মিনিট। ট্রেন তালমা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। প্ল্যাটফর্মের উপর কিছু লোক ধান শুকাতে দিছে। তো পুরাই গ্রাম বাংলার একটা প্রকৃতি এখানে ফুটে উঠেছে। সাদাত ভাই তার এই জার্নিটি খুব এনজয় করতেছে দেখে মনে হচ্ছে। 2 মিনিট যাত্রা বিরতি শেষে ট্রেন আবার তালমা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। ছোটবেলায় এ জার্নি বাই ট্রেন এই প্যারাগ্রাফটি পড়ার সময় অনেকবার এরকম ফিল হয়েছে যে ট্রেন ছুটে চলছে গ্রাম বাংলার মধ্যে দিয়ে, আর এখন ঠিক সেরকম একটা অনুভূতি হইতেছে। প্রকৃতি উপভোগ করতে করতে আমরা প্রায় বাখুন্ডা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হলো বাখুন্ডা রেলওয়ে স্টেশন।
হেমন্তকাল হওয়ায় মাঠ ভরা সোনালী ধান এবং দেখতে এতটা চমৎকার লাগতেছে। সাদাত ভাইও ট্রিপটা খুব এনজয় করতেছেন। আমরা কিন্তু এই মুহূর্তে বাখুন্ডা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর পরবর্তী যাত্রাবিরতি ফরিদপুর রেলওয়ে স্টেশন। বাখুন্ডা রেলওয়ে স্টেশন প্রকৃতির মাঝে একটি রেলওয়ে স্টেশন। তো ট্রেন দেখতে দেখতে প্রায় ফরিদপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছে গেছে, আর 2-1 মিনিটের মধ্যে ফরিদপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। আর এই যে ভাইরা আমাদের সঙ্গে ছিল এতক্ষণ। আল্লাহ হাফেজ। তো আমার যাত্রা ছিল এই ফরিদপুর রেলওয়ে স্টেশন অবধি। আমি ফরিদপুর রেলওয়ে স্টেশন নেমে যাই। আমার সাথে নবাব ভাই ছিল, যার সাথে আমি ভাঙা অবধি গেছিলাম এবং ভাঙা থেকে ফরিদপুর অবধি আসছি। তো সাদাত ভাই এখন ট্রেনে করে ফরিদপুর থেকে ছেড়ে যাচ্ছে, তার উদ্দেশ্য ভাটিয়াপাড়া পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাই। আবার দেখা হবে। ইনশাল্লাহ। ভাইকে বিদায় দিয়ে এখানেই আমার যাত্রার সমাপ্তি। ধন্যবাদ সকলকে। আমারই একাই বন্ধ হয়ে গেছে।